মধ্য সেপ্টেম্বরের প্রবল বৃষ্টি ও বেতনা নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় সাতক্ষীরা সদর ও তালা উপজেলার বিস্তীর্ণ এলাকা। এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পানিবন্দী কমপক্ষে ৬০টি গ্রামের লক্ষাধিক মানুষ। বেশিরভাগ ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, রাস্তাঘাটে এখনও পানি। দুর্গত এলাকা ঘুরে এসে মানুষের সেই দুর্ভোগ চিত্র তুলে ধরেছেন সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান। দেখুন ডেস্ক রিপোর্টে। কোনো ব্যবস্থা এখন তো সরকারও করেনি বা কোনো লোক ব্যবস্থা করতেছে না। বছরের শরৎকালটাও দেশ ছিল বৃষ্টির কবলে, বিশেষ করে দক্ষিণ পশ্চিমের জেলাগুলো। তখন অতিবৃষ্টি ও বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে বিপর্যস্ত হয়ে পড়ে সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চল, পৌর এলাকা এবং সদর উপজেলার হরিণখোলা, গোয়ালপোতা, গাছা, দক্ষিণ নগরঘাটা সহ কমপক্ষে ৬০টি গ্রাম প্লাবিত হয়। সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, যে দুর্ভোগ এখনও সইছে মানুষ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, রাস্তাঘাট এখনও পানির নিচে। অনেক এলাকায় কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে। নেই রান্নার জায়গা, কাজের সংস্থান। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থাও। স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা। শুকনো জায়গা নেই, মৃতের দাফন করতে হচ্ছে অন্য এলাকায়। এমনই মানবেতর জীবন মানুষের। আজকে ২ মাসের বেশি হতে চলল, রাস্তাঘাটে পানি। আমরা ডাক্তার ডাকবো, বাড়ি যাবে ডাক্তার, যাওয়ার কোনো উপায় নাই। পানির কষ্ট, বাথরুমের কষ্ট। কাঁচা ফসল যা আছে কোনো একটা ফসল হচ্ছে না, সব সম্পূর্ণ হাঁটু পানিতে তোলা নেই। আমরা ঠিকভাবে কোচিংয়েও যেতে পারছি না, পড়াশোনার সমস্যা হচ্ছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের তথ্য মতে পানির ঢলে এবার ৫,৭২১টি মাছের ঘের তলিয়ে গেছে। ফসলেরও ক্ষয়ক্ষতি ব্যাপক। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ কমপক্ষে ২,৬৩৩ কোটি টাকা। জলাবদ্ধতাটা কিন্তু আমাদের একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ, বড় একটা সমস্যা এই সাতক্ষীরার জন্য। বিভিন্ন মেয়াদি আমরা একটা পরিকল্পনা গ্রহণ করছি যে কী করে এই জলাবদ্ধতা থেকে সাতক্ষীরাবাসীকে মুক্তি দেওয়া যায়। পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেওয়া হলে বাঁচতেন দুর্গত মানুষ, সেই আকুল আবেদনই জানিয়েছেন তারা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।